যখন এই যোগ্য অযোগ্য এর মধ্যে গুলিয়ে গিয়ে এতগুলো মানুষ যারা চাকরি হারায় রয়েছে তারা যখন আন্দোলনের দাবিতে রাস্তায় নামলো, যখন তারা অবস্থান বিক্ষোভ করেছে, যখন তারা এগিয়ে গেছে প্রতিবাদ করার জন্য, তখন তাদের উপরে পুলিশের লাঠি মুহুর্মুহু পড়েছে। তার সঙ্গে সঙ্গে সকাল থেকে শুরু হয়েছিল সব্যসাচী দত্ত নামক এক তৃণমূল নেতার দোর্দণ্ড প্রতাপ, 30 সেকেন্ডের মধ্যে জায়গা খালি করে দেওয়ার হুমকি এবং তারপর মারধর। সবকিছু বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে প্রতিবাদ করলে কি জোটে কপালে। আর প্রতিবাদ যখন ছেড়ে ছেড়ে হয় তখন তাদের দমন করা খুব সোজা হয়ে যায়, কারণ আমরা একজনের জন্য লড়ি, সে তার দাবি নিয়ে লড়ে, আর একজন চুপ করে বসে থাকে। আর সেখানে দাঁড়িয়েই এই রাজ্যের বিরোধী দলনেতা যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু ভাবতে বাধ্য করে যে এবার কি আপনারা এই সমস্ত ভুলে গিয়ে একটা জায়গা তৈরি করবেন। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা।